সোনাঝুরির হাটে কে যাবি আয়। হ্যাঁ, সোনাঝুরির হাট কথাটা আমরা কোথায় শুনেছি বলো তো? শুনেছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। কিন্তু সবার কি কপাল হয় শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে যাবার? হ্যাঁ, অনেকেই গেছো তোমরা, বা আমরাও অনেকে গেছি বা যাব। কিন্তু কি বলো তো, হাতের সামনে যদি তার কিছু একটা নমুনা দেখি, কিছুটা হলেও কি আন্দাজ করতে পারি ওখানে কি পাওয়া যায়? এটাই হচ্ছে সোনাঝুরির হাট। এখানের পোশাক আশাক থেকে শুরু করে হ্যান্ডমেড তৈরি গয়না, এমনকি খাবার জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছিল। ওই যে বলেছিলাম না, ফুল মেলা বই মেলা হচ্ছে, তার সংলগ্নভাবে আরেকটিও মেলা চলছিল, সেটা হচ্ছে এই সোনাঝুরির হাট। দেখো, হস্তশিল্প কাকে বলে এটা থেকেই বোধহয় বোঝা যায়। এখানে যা কিছু দেখছো না, প্রত্যেকটাই মানুষ বাড়িতে বানিয়েছে। হ্যাঁ, এবার বলতে পারো হ্যাঁ বাড়িতেই তো বানাই বা কারখানায়, কিন্তু কি বলো তো, এগুলো মানুষ নিজের বাড়িতে, মানে একদম কুটির শিল্প যেটা বলে সেটা। এখানে আমার একটা জিনিসের বেস্ট পার্ট লেগেছে, সেটা হলো এই ফুলগুলো যে দেখলে, এগুলোও হ্যান্ডমেড, তারা বাড়িতে বানিয়েছে। আর কি বলবো, সত্যি বলতে যারা মাটির তৈরি গয়না পরতে পছন্দ করো, অনেকেই আছে, প্রত্যেকটা শাড়ির সাথে জুয়েলারিটা মাটির হবে, ম্যাচ করা, তারা কিন্তু এখানে সেগুলো অনায়াসেই পেয়ে যাবে। এখন তো আর নেই মেলাটি, তবে পরের বছর অবশ্যই তোমরা এখানে আসবে, এসে তোমাদের পছন্দ মতো হ্যান্ডমেড সব জিনিস তোমরা নিয়ে যেও। হ্যাঁ, পড়ার জন্য না হোক, খাবার জন্য তো জিনিসপত্র নিতেই পারবে। এই ছিল সোনাঝুরির হাট। তবে রিয়েল শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে যদি যাই, সেটাও তোমাদের সামনে একদিন তুলে ধরবো। এই পুতুলগুলো দেখেছো? হ্যাঁ, এই পাখির দোলনাগুলো, এগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। তারপরে দেখছো খাবারের মানে দোকানটা, খাবারের লাইন দিয়েও একভাবে ছিল, মানে খাবারের দোকানের দিকটা। তো সব মিলিয়ে কেমন লাগলো তোমাদের?